ভিউয়ার্স, আজকে আমার কাছে একটা প্রিন্টার আসছে LQ2190। তো এটার যে সমস্যা সেটা হচ্ছে পেজ টানে না, বা এখানে যে পজ বাটনটা ঝুলে থাকে। দেখেন আমি এখানে পেপার দিচ্ছি, যখন আমি পেপার দিব এখান থেকে যখন আপনি প্রিন্ট কমান্ড দিবেন এই পেজটা এখান থেকে টানবে, মানে পজ বাটন অল টাইম জ্বলে থাকে, রিলিজ হয় না। ঠিক আছে, তো এই সমস্যাটা কী জন্য হতে পারে বা এটার কি সমাধান সেটা আজকে আমরা করার চেষ্টা করব। দেখি, তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে এই যে ঢাকনাটা, এই ঢাকনার নিচে এখানে একটা সুইচ থাকে। হ্যাঁ, সুইচে এই হুকটা যখন ওই সুইচের উপর গিয়ে চাপ লাগে তখন ওই সুইচটা নিচ দিকে চাপ লেগে এটা এখান থেকে পজ থেকে রিলিজ হবে। তো আমার মনে হচ্ছে যে এই সুইচের এদিকে কোনো একটা সমস্যা আছে। তো আমরা প্রিন্টারটা দেখি, খুলে দেখি কী সমস্যা। অন্য সমস্যা হতে পারে, আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে। খোলার জন্য এটা খোলার জন্য এই পাশে আর এই পাশে ধরে, দুই পাশে ধরে জাস্ট চাপ দিয়ে টান দেবেন, এই যে একদম ইজি খুলে গেল। নিয়েছি, তার আগে প্রিন্টারটা অফ করে নিতে হবে। অফ করে নিলাম। এখন আমি রিবনটা খুলবো। তো রিবন খুলতে হলে আপনি প্রথমে এই হেডের এখান থেকে রিবনটা টান দিয়ে বের করে নেবেন, তারপর দুই পাশে ধরে উপর দিকে একটু টান দিবেন এইভাবে, বাস একদম ফিট। ঠিক আছে, যেটা খোলার জন্য আমার হবে এখানে একটা স্ক্রু, এই যে একটা স্ক্রু, আর এই সামনে এই প্যানেলের নিচে স্ক্রু আছে। খোলার জন্য প্রথমে আমাকে এই প্যানেল বোর্ডটা খুলতে হবে। এটা খুলতে হলে এইখানে যে একটা ফুটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা হুক আছে, মানে একটা লকটা চাপ দিয়ে এই যে টান দিলাম। ঠিক আছে, প্যানেলটা খুলবো। প্যানেলটা খুললাম। ও মাই গড, তার কাটা। আমি দেখতে পাচ্ছি হয়তো দূরে তারটা কেটে, তারটা এখান থেকে গিয়ে এই সুইচটাতে গেছে। তো আমার আইডিয়া মোটামুটি ঠিক, এটাই হবে। তো ঠিক আছে, এটার জন্য আমাকে প্রিন্টারটা খুলতে হবে। তো আমি আজকে আপনাদের খোলা দেখাবো, প্লাস কাজটাও হয়ে যাবে, প্রিন্টার খোলাও আপনারা শিখতে পারবেন LQ2190 কীভাবে খুলতে হয় বা ডিঅ্যাসেম্বলি করতে হয়। ঠিক আছে, ওকে, কাজে লেগে পড়ি। তো একটা, দুইটা, তিনটা, চারটা স্ক্রু খুললাম। এখানে ফুলটা খুলে নিচ্ছি। এখন এই পাশে দুই পাশে দুইটা লক আছে, নিচে লক, এই যে এটা খুললাম। নিচ থেকে দেখ, এই যে এইখানে, ঠিক আছে, এই বাস। ওকে, আমরা যেটা বলতেছিলাম, সেন্সরটা সম্ভবত এইটার সাথে
দেখছেন ওই সেন্সরটার তার কাটা, এই তারটা আমরা এখন সোল্ডারিং করব। সোল্ডারিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, এখন পাওয়ার দিচ্ছি। পাওয়ার দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন আর এরোটা দিচ্ছে না, প্রথমে যে এরোটা দিত।
এখন আমরা প্রিন্ট করে দেখি কি হয়। ট্রেতে যখন পেজ দিবেন অটোমেটিক টেনে নিবে পেজটা, জানেন সবাই। এখন সেলফ টেস্ট করব। সেলফ টেস্ট করার নিয়মটা অনেকেই হয়তো জানেন না, এখন মনোযোগ সহকারে দেখেন, শিখে নিতে পারবেন। এই দুইটা বাটন একসাথে চেপে ধরবেন। চেপে ধরার পর যে লাস্টের যে বাটনটা, এটা পরপর 2বার চাপ দিবেন। পরপর 2বার প্রেস করলেই প্রিন্ট হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছি প্রিন্ট হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।